আমার এই কবুতরটা টুর্নামেন্ট খেলছে। এই হচ্ছে কবুতর, এই কবুতরটা এক্সাইড টুর্নামেন্টে আসার পাল্লা। এটা হচ্ছে 35 কিলোমিটার পোল্ট্রি গত বছর ঢাকা সিটি পিজন ক্লাব থেকে 40 কিলোমিটার টুর্নামেন্টে আসে এই মুসাল্লাম কবুতরটা। আসলে আমি এখন ব্রিডার কবুতর গুলো দেখানোর আগে একটা কথা বলতে চাই। তো আজকে যে ভাই আমার ছাদে আসছে, হৃদয় ভাই, চাঁদপুর থাকে, ওইও মোরসলদম কবুতর নিয়ে চর্চা করে, আমিও দেখি, তারও দেখি যে টুর্নামেন্ট, বিভিন্ন টুর্নামেন্ট খেলা, একটা বাজিও খেলছে কবুতর নিয়ে। তো ভাইয়ের সাথেও আমার প্রায় 3-4 বছরের সম্পর্ক। তো আজকে ফাইনালি তার সাথে দেখা হয়েছে। এই চাঁদপুর থেকে আমার বাসায় আসছে একটা ভালোবাসার টানে, ঘোরার উদ্দেশ্যে বা একটা সম্পর্কের টানে। তো এই আর কি, আমি ভিডিওর মাধ্যমে আমি হৃদয় ভাইকে বলবো একটু আসতে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসলে ভাইয়ের সাথে আমি একটু আগেও বললাম যে পরিচয়টা 3 বছরের উপরে হয়ে গেছে। এই মুসাল্লমের কারণেই, এই মুসাল্লম কবুতরের কারণেই আমার চাঁদপুর থেকে এই জায়গায় আসা। যেহেতু আমি নিজে ওই লাইনে আসি বা কালারিং কবুতর নিয়ে চর্চা করি, যারা চাঁদপুরে আছেন মোটামুটি জানেন যে মুসাল্লম কবুতর নিয়ে চর্চা করি। তো শোন ভাই, আপনার এদিকে যে এইসব কবুতর গুলা যে টুর্নামেন্ট করতেছেন বিগত এই সাথে তো 2 বছর, ওই কবুতর গুলাই আমরা দেখি। এর আগে আমি 2 বছরে এই মুসলদম যে টুর্নামেন্ট খেলছি। এই ছাড়া আগের কবুতর গুলার গল্প তো বললেনই আপনি, যেহেতু 2-3টা আমার এগুলো সব নতুন কবুতরই, বললাম এই ভিডিওর মাধ্যমে। কিন্তু কবুতর অবস্থা ভালো না, তারপরও 2-1টা কবুতর না থাকে না কবুতর ক্রুজে এসে বসছে, কবুতর পুরো দেয় সমস্যা, বৃষ্টির বাছারে কবুতর অবস্থা ভালো না। আমি আগে একটু কবুতরের কবুতরগুলো একটু দেখাও, বর্তমান যেভাবে আছে আর কি, কবুতর আছে। হ্যাঁ এইভাবে একটু ভিডিওটা দেখাইতেছি, তারপর আমি হাত দিয়ে একটা কবুতর দেখাই। হ্যাঁ হ্যাঁ, যে কবুতরগুলা মোটামুটি এই 2 বছরে ভালো রেজাল্ট করছে বা সিল খাইছে, ওই টাইপের কিছু কবুতর দেখাই। যেমন আমার আবার এই যে ধরি 2-3টা কবুতর দেখাই। যেমন আমার এই কবুতরটা টুর্নামেন্ট খেলছে গত বছর, সবজি কবুতর। জি, সবজি মুসলদম। এই কবুতরটা টুর্নামেন্ট খেলছে। এই কবুতরটা কত কিলোমিটার টুর্নামেন্ট খেলছে? এটা খেলছে হলো 40 কিলোমিটার, 35 কিলোমিটার গত বছর। আর আমি 2 সাইড পাল্লা করছি 35 কিলোমিটার। পোল্ট্রির সাবজেক্টে আমি পড়ে আসি, আমি আর কি এক সাইডের কথা। যেমন আমার এই কবুতরটা, এটাও একটা 1 দশকের থাকছে, এগুলো আমি গত বছর টুর্নামেন্ট খেলছি। জি, এটা গত বছরও খেলছে, এই বছরও খেলছে। তো এটা হয়তো লাস্ট স্টেজে পড়ে গেছে, আমার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে এগুলা কবুতরের। এগুলা আসলে যারা ওনাকে চিনেন তারা ভালো করে জানেন যে টুর্নামেন্ট খেলছে না খেলছে। মাদি কবুতর, হ্যাঁ। আচ্ছা, এটাও তো একটা মাদি কবুতর। জি জি, এটাও মাদি কবুতর, এটাও টুর্নামেন্ট খেলছে গত বছর। এটা কোন কোন টুর্নামেন্টে আসা? এটা কোন কোন টুর্নামেন্ট বলতে আমি এক রোডে দিয়েছিলাম। আচ্ছা, কয় কিলোমিটার টুর্নামেন্টে আসা? 35 কিলোমিটার টুর্নামেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু কবুতরটা হাতে নেই। এটা একটা মাদি কবুতর, আসলে কালারিং কবুতর, এবং এটা তো ফুললি লেস ফ্রেশ 12টা। যেহেতু কবুতরগুলা ক্রুজে আছে এই কারণে একটু হয়তো মানে খারাপ দেখা যেতে পারে কালারটা। এ হচ্ছে কবুতর, এই কবুতরটা এক্সাইড টুর্নামেন্টে আসার পাল্লা তো আপনি করছেনই। এ হচ্ছে কবুতর। আর ওনার বাসাটায় কবুতরগুলো এরকম একটা পর্যায়ে আছে, আমরা বা যারা টুকটাক কবুতর ভালো রেজাল্ট করতেছে ওনাদের বাসায় 2-3টা কালারিং কবুতর থাকে, বাট উনি সম্পূর্ণ কালারিং কবুতর নিয়ে চর্চা করতেছে এবং কালারিং কবুতরই টুর্নামেন্টে আসতেছে। এ হচ্ছে ঘটনা। এই হচ্ছে আরেকটা মাদি কবুতর, একটু ক্লোজলি দেখাও। এখনো এই যে সিল আছে এখনো, এটা তো এই বছর টুর্নামেন্ট, এই বছরের সিল। এটা হচ্ছে 35 কিলোমিটার পোল্ট্রি গত বছর। হ্যাঁ, 2025-এ যে পোল্ট্রিটা খেলছিলেন এটা আসছে। তারপর ওই যে একটা থতমা সাদা দেখালাম না, হ্যাঁ, ওই কবুতরটা আসছে আর কি। এত কবুতর আসলে ধইরা দেখানো তো সম্ভব না। হ্যাঁ, কয়েকটি আছে। এই একটা মাদি কবুতর, এই হচ্ছে একটা মাদি কবুতর। এটা তো গত বছরের কথা বললাম, এই বছর মাওয়া ঘাট থেকে 40 কিলোমিটারও আসে। মাওয়া ঘাট থেকে 40 গত বছর কিলোমিটার পাল্লা করা টুর্নামেন্ট খেলছে, আবার এই বছরও একটা টুর্নামেন্ট খেলে আমি গিরুবাস মানে সবুজগলা কবুতর নিয়ে পাল্লা দিয়েছিলাম। এই হচ্ছে কবুতর, অনেক শর্টকটা কবুতর। এই যে কবুতর আসলে ফুল ক্রুজে এসে বসছে, সময়ও আমাদের বোল্টিং এর সময় চলে আসছে। আচ্ছা, আমরা আর কিছু নর কবুতর দেখাই। এটা হচ্ছে একটা নর কবুতর, এটাও টুর্নামেন্ট খেলে। এটা দেখাও, এই যে সিল আছে এখনো, এটা এই বছরের সিল আছে। হ্যাঁ, রানিং বছরের। আর আপনার কবুতর মনে হেভি মোল্ডিং এসে বসছে। এই মোল্ডিং এসে পড়ছে তো কবুতর অবস্থা। এটা এই বছর 35 কিলোমিটার টুর্নামেন্ট আছে। না, 40 কিলোমিটার। 40 কিলোমিটার টুর্নামেন্ট। এটা কোন ক্লাব থেকে খেলছিলেন? এটা ঢাকা সিটি পিজন ক্লাব। ঢাকা সিটি পিজন ক্লাব থেকে 40 কিলোমিটার টুর্নামেন্টে আসে এই মুসাল্লাম কবুতরটা। এই হচ্ছে আরেকটা নর কবুতর, এটাও তো টুর্নামেন্টে আসে। টুর্নামেন্টে আসে। এটা কয় সালে টুর্নামেন্টে আসা? এক্সাইটেড এই বছরের, এই বছর রানিং বছর 40 কিলোমিটার টুর্নামেন্টে খেলছিলাম। আচ্ছা আচ্ছা, গত বছর পোল্ট্রি খেলছিলাম।
আর ভিউয়ার্স আপনারা দেখলেন আসলে এদিকে ওই নরগুলা একটু এক নজর দেখাও, মুসাল্লম কবুতরগুলো এই উপরেও আছে। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এদিকে যতগুলা কবুতর দেখানো হয়েছে কালারিং, প্রত্যেকটা কবুতর রেজাল্টেড কবুতর, পাল্লা ছাড়া ওদের ডিরেক্ট রেজাল্ট করা কবুতরগুলা দেখানো হয়েছে। আর এখন আমরা এইসব কবুতরের যেই বাবা মাগুলা মেইন কবুতরগুলা ওই কবুতর কিছু দেখব। এই হচ্ছে ভাইয়ের বিডার মুসাল্লম কবুতরগুলা, এই যে মুসাল্লম কবুতর, এই যে একটা নর কবুতর, এগুলার বাচ্চা কাচ্চা বাম পাশে এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে ভাই আসলে রেজাল্ট গুলা করছে। এই যে একটা নিচে, এই আছে না এটা আমার জেনারেশন না, এটা বাইরের কবুতর। হ্যাঁ আচ্ছা, এখানে আর কি 2-3টা নর, দুইটা এটা যেমন ঘরের বাচ্চা, এটা পরকাটা আমার ওই রবিনের বাসায় হয়েছিল, আচ্ছা আচ্ছা। তো পরকাটা রাখছে। তো পরকাটা কবুতর এদিকে এখন মানে নর কবুতর গুলা দেখাইলাম, এদিকে পাক্কাটা অল্প কয়টা মাদি কবুতর আছে, এই একটা পরকাটা, এটা আমার মেন কবুতর। হ্যাঁ, মূল কবুতর যেগুলা থেকে আসলে এই কবুতর রেজাল্ট গুলা তৈরি হয়েছে, এই হচ্ছে কবুতর গুলা আর কি। এটা একটা মাদি কবুতর, পাক্কাটা কবুতর, জি জি, মানে যাদের দিয়ে আমি কবুতর খানদান তৈরি হয়েছে আর কি। এই কবুতর গুলা জি, এই একটা, তারপরে এই একটা, এটা মাদি। হ্যাঁ হ্যাঁ, সাইজ হয়তো বড় দেখে নরের মতো লাগে, কিন্তু মাদি কবুতর। এই একটা, তারপর এই আরেকটা, এই 3টা মাদি। এই মাদি গুলা দিয়ে আমি কবুতর গুলা মানে বাড়াইছি, ওইখানে 2-3টা নর আছে। আচ্ছা, এই আর কি। তো আমি ভিডিওটা শেষ করি। আসলে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল, কালারিং কবুতরের যে একটা ভালো রেজাল্ট হয় ওই জিনিসটা তুলে ধরার ইচ্ছা ছিল আর কি, ওই সুবাদে ভিডিওটা করা। আর আপনারা দেখলেন একই ছাদের নিচে এতগুলা কালারিং কবুতর প্লাস সবগুলা কবুতরই রেজাল্ট করতেছে প্রত্যেক বছর, বা ধারাবাহিকতা তো ধরে রাখতেছে আর কি, ওই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। তো আসলে ভিডিওটা আর বড় না করি, শোন ভাই আপনার সাথে একটা আসার ইচ্ছা ছিল আর কি, আর এই কালারিং কবুতর নিয়ে ভিডিও করার একটা ইচ্ছা ছিল। তো অনেক দূর থেকে কষ্ট করে আসছি ভালোবাসার টানে, তো আপনারও কষ্ট দিলাম আর কি। না কষ্ট না, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আপনি একটু অডিয়েন্সের জন্য কিছু বলে রাখেন। অডিয়েন্সের জন্য আসলে এই কবুতর আসলে বর্তমান যারা আমরা পালি, সবাই শখ করে পালি, অনেকেরই ইচ্ছা থাকে একটা কবুতরের দিয়ে আমি একটা টুর্নামেন্ট খেলবো, রেজাল্ট করব। আর আল্লাহর রহমতে ঢাকা সিটির মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার এখন তৈরি হয়েছে, ভালো ভালো খেলোয়াড় আছে, যেমন অনেক বড় বড় নামি দামি নাম দামি লোক আছে, নাম বলতেছেন অনেক নামের আছে, সবাই ভালো প্লেয়ার কবুতর জগতে। তো এখন বর্তমান আমি যেগুলো দেখতেছি আর কি, অনেকের কাছে ভালো ভালো কালারিং কবুতর আছে, অনেক ভালো ভালো কালারিং, যেমন গররা, মুসল্লম, অনেকের কাছে দেখি ভালো লাগে আমার। যেমন যারা আছেন কালারিং কবুতর নিয়ে বা কালারিং নিয়ে চর্চা করতেছেন, আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা সামনে মানুষের কাছে তুলে ধরতে পারবেন রেজাল্ট নিয়ে। কালারিং কবুতর দিয়ে যে রেজাল্ট করা সম্ভব এই জিনিসটা তুলে ধরার চেষ্টা সবাই পারবেন, সবাই সবার জায়গায়। এখন বর্তমান মানুষের মেধা অনেকটাই চেঞ্জ হয়েছে, কবুতর জগতে অনেক ভালো ভালো মেধা নিয়ে তারা কাজ করতেছে কবুতর নিয়ে। তো কালারিং নিয়ে যারা কাজ করতেছেন তারাও ইনশাআল্লাহ সফল হবেন। আমি আলহামদুলিল্লাহ মানুষের দোয়া, এই মুসলদম কবুতর নিয়ে কবুতর জগতে অনেকের কাছে পরিচিতি, আমার এই মুসলদম মায়াবতী মুসলদম জেনারেশন নিয়ে, এই মুসলদম দিয়ে অনেকে আমাকে চিনে, আর যারা চিনে তো চিনে, আর যারা না চিনে তো কিছু করার নেই। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে, এরকম অনেক মানুষ আছে সবগুলা কবুতর দিয়ে চিনে, অনেক ভাইরা আছে। জি, আপনার আইডেন্টিটিটা আপনি নিজে তৈরি করছেন মুসাল্লমের মুসলদম। হ্যাঁ, অনেকে লাইক করে এই মুসলদম কবুতরের জন্য, আমার কবুতরের প্রতিও তাদের প্রতি মানে তারা কবুতরের প্রতি ভালোবাসা মুসাল্লমের কারণে আমাকেও ভালোবাসে, একটা সম্পর্ক হয়। হ্যাঁ জি। তো আমি সর্বশেষ এটাই বলতে চাই যে আপনারা যারা আমার পছন্দ করেন, আমার কবুতরকে ভালোবাসেন, সবসময় শুরু থেকে যেমন ছিলেন শেষ পর্যন্ত থাকবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, হৃদয় ভাই এত দূর থেকে আইসা, আর আসলে ভিডিও করার উদ্দেশ্য তো আসে না, এমনি ঘুরতে আসে, একটা ভিডিও করবে, তো ভাবলাম আচ্ছা যাই। যেহেতু মেইন উদ্দেশ্যটা ছিল আসলে আমার মানে কালারিং নিয়ে যেহেতু চর্চা আছে, ওই সুবাদে ওনার সাথে আমার কিছু মানে এটা ব্যক্তিগতভাবে কিছু কাজ ছিল আর কি, ওটা না বললাম। আর যেহেতু কালারিং এদিকে আইসা যেহেতু আমি দেখছি রেজাল্ট করা কবুতরগুলো, এগুলো আসলে আপনাদের না দেখাইলি না, এই কারণে আমি তুলে ধরার চেষ্টা করলাম, যেহেতু কালারিং কবুতর নিয়ে আমিও চর্চা করি, ওই সুবাদেই আসলে ভিডিওটা করা। তো এই জায়গায় ভিডিওটা শেষ করি। আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।